সত্যবাদীদের সিম্পটম বলতে গিয়ে মিস্টার শাহজাহান এত বড় মুঘল সম্রাট হওয়ার পরেও একদিন সে তার দরবারের বিশাল বড় 350 মুফতি মুহাদ্দিসের কাছে প্রকাশ দিল, আমাকে সোনা খচিত পোশাক পরতে মন চায় অথবা রেশমের পোশাক পরতে মন চায়। আপনারা 350 মুফতি মুহাদ্দিস মুফাসসির আমার দরবারে অলঙ্কৃত করছেন, আমার ডান সাইডে বসা আছেন। আপনারা আমাকে কোরআন হাদিস দিয়ে ফতোয়া দিন, এটা আমার জন্য জায়েজ কি না জায়েজ। মুফতি মুহাদ্দিস সকলেই তারা ছিল সত্যবাদী নয়, শুধু মুফতি দাবিদার, মুহাদ্দিস দাবিদার, মুফাসসির দাবিদার, কোরআনের দাবিদার, হাদিসের দাবিদার। এরা শুধু দাবিদার ছিল কিন্তু সত্যবাদী ছিল না। সত্যবাদী যদি থাকতো তাহলে 350 মধ্যে একজন হলেও বলতো এটা চলবে না। কিন্তু 350 বোবা শয়তান। আমার নবীজি বলেছেন দুনিয়ার মানুষরা সাকিতুল হাক্কে শাইতানুল আখরাস, সত্যকে যারা গোপন করে, সত্যকে যারা গোপন করে যায় নিজের দলীয় স্বার্থে অথবা ব্যক্তি স্বার্থে অথবা ইজ্জতের ভয়ে অথবা মৃত্যুর ভয়ে, সত্য গোপনকারী মুফতি নয়, মুহাদ্দিস নয়, ডক্টর আশরাফ নয়, সত্য গোপনকারী সে দুনিয়াতেও বোবা শয়তান, আখেরাতেও বোবা শয়তান হয়ে উঠবে। বোবা শয়তান সেজে 350 মুফতি মুহাদ্দিস মুফাসসির তারা বলতে লাগলো, ইউ আর এম্পায়ার অফ দিস সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান এন্ড বাংলাদেশ, এই পৃথিবীর বিশাল একটা অংশ সাবকন্টিনেন্ট, উপমহাদেশ, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের আপনি একজন অধীশ্বর, আপনি হলেন এম্পায়ার, আপনি হলেন বাদশাহ। ও বাদশাহ, ও মোগল সম্রাট প্রতাপশালী শাহজাহান বাদশাহ, আপনার খেদমতে বলবো এটা আপনি বাদশাহ হিসেবে আপনার জন্য জায়েজ হবে। কিতাব দেখা লাগলো না, ফতোয়া দেখা লাগলো না, কোরআন পড়া লাগলো না, হাদিস শরীফ পড়া লাগলো না, এট এ টাইমে বলে দিল জায়েজ। বাদশার জন্য যদি জায়েজ হয় প্রজার জন্য তো ডবল জায়েজ হবে। কথা কোন না কেন? কারণ বাদশার উপরে শরীয়ত প্রজার চাইতে বেশি কঠিন। প্রজা না খেয়ে অনেক সময় হারাম কোন জিনিস, একটা মানুষ যদি 3 দিন না খেয়ে আছে, এই সময় সে জীবন ধারণের জন্য মরা প্রাণীর গোশত খেতে পারবে। কথা কি বোঝেন নাকি? খেতে পারবে, মুবাহ হয়ে যাবে, তার জন্য জীবন ধারণের জন্য মুবাহ হয়ে যাবে। কিন্তু বাদশা তো এরকম কন্ডিশনে পড়বে না, এই জন্য বাদশার জন্য আরো কঠিন। ইসলামের শরীয়তে দুনিয়ার সমস্ত মানুষ দারিদ্রতার সবলে পড়ে নামাজ অনেক সময় ছেড়ে যেতে পারে, কিন্তু রাজা বাদশাহ তারা তো বিলাসপূর্ণ, তাদের নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুযোগ কারই নাই, তারপরও তারটা আরো বেশি কঠিন। তাহলে বাদশার জন্য যদি সোনা এবং রেশমের পোশাক জায়েজ হয়, তাহলে প্রজার জন্য আরো ফলাও ভাবে চলবে। কথা ঠিক নেই? বাদশাহ শাহজাহান চিন্তা করলো, এত বড় কথা যখন আপনারা বললেন, আমি আজকে চালু করে দিব। আপনারা যে ফতোয়াটা দিলেন, মুখে মুখে ফতোয়া দিলে চলবে না, আপনারা আমাকে একটু লিখিত ফতোয়া দিয়ে দেন। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি যেন উত্তর দিতে পারি আমার মুফতিরা আমাকে ফতোয়া দিয়েছে। কারণ আমি তো দায় নেব না। দায় নেবেন? আমি তো দায় নেব না, আপনারা দায় নিয়ে নেন। সবাই বললেন ঠিক আছে, বাদশার ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে। যদি এই মুহূর্তে একটু এদিক সেদিক করি চাকরি থাকবে না, চাকরি না থাকলে আমাদের খাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যে সকল বিষয়ে খাবার দিতে পারেন বেহিসাবি, এই বিশ্বাস যদি থাকতো তাহলে আমার চাকরি আমাকে জাহান্নামী রাস্তায় নিতে পারত না। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক উত্তম রেজেক দাতা, এইটা যদি বিশ্বাস থাকতো। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু।
ব্যক্তি আমার উপরে নির্ভরশীল হয়ে যায়, খাবার থেকে শুরু করে জীবন চলার পথের সব জায়গায় আমার উপর নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য সাফিসিয়েন্ট ফর হিম, তার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম। উইদাউট অল পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড, দুনিয়ার সকল রাজা বাদশার পাওয়ার ব্যতি রেখে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। এই আয়াতগুলির প্রতি যদি বিশ্বাস থাকত, তাহলে কোন চাকরির ভয়ে, ব্যবসার ভয়ে, অথবা রেজেকের ভয়ে, বিবি বাচ্চা কি খাবে এই ভয়ে, আমি সামনে কি খাবো এই ভাবে আমার ইজ্জত যেতে পারে, সম্মান যেতে পারে, আন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত সম্মান আল্লাহ পাক এবং তার রাসূল এবং তার মুমিন বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ ইজ্জত দিতে পারে না, দুনিয়ার কেউ ইজ্জত নষ্ট করতে পারে না। এই ধরনের বিশ্বাস যদি বান্দার থাকে, ইজ্জতের ভয় তাকে আল্লাহ থেকে দূরে রাখতে পারে। সব দিকে হিসাব করতে হবে। দুনিয়ার এমন কোন পাওয়ার নাই, ক্ষমতা নাই যে আমার পশম পরিমাণ ক্ষতি করতে পারে। এই কথা যখন আমার জানা আছে, তখন কোন জায়গায় আমার আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যাপারে কোনো বাতিলের সাথে আপোষ করার সুযোগ নাই। এটা যদি করে তাহলে সে সত্যবাদী নয়, সাদিকিন নয়, সাদিকিনের অন্তর্ভুক্ত নয়। কাছে লিখিত ভাবে তাৎক্ষণিক ভাবে তারা দিয়ে দিল ফতোয়া। বাদশাহ বড় কঠিন চালাক, রেভার বাদশাহ, অনেক চূড়ান্ত জ্ঞানী বাদশাহ, যে মানুষটি এতদিনও পর্যন্ত ফরজ নামাজ পড়ার সুযোগ পায় নাই, এখন যাচ্ছেন এমন এক আল্লাহর ওলি সত্যবাদীর কাছে, যার কাছে গেলে যাওয়ার পর থেকে তিনি তাহাজ্জুদ নামাজ কখনো কাজা করলেন না। আল্লাহু আকবার বলুন। 350 মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ফরজ নামাজি বানাতে পারে নাই। আর একদিন মাত্র সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, একজন মাত্র আল্লাহর ওলির কাছে গেলেন। কেমন করে গেলেন? অনেক চিন্তা ফিকিরের পর, অনেক ভাবনার পর এই মাত্র তিনি যাবেন। কেমন করে যাবেন? হিসাব রক্ষা করতে হবে। তিনি যাচ্ছেন এমন এক ওলির কাছে, যে ওলির কাছে সামান্য সোহবতের কারণে সারা জীবনের জন্য তাহাজ্জুদ গুজার হলে। এক জামানা, পূর্ণমার সাথে, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ শাস সালে তাহাত বেরিয়া, বেহতেরাজ শাস সালে তাহাত বেরিয়া। একটা সামান্য মুহূর্ত একজন হক্কানি আল্লাহর ওলির সোহবত নেওয়া, হক্কানি ওলির কাছে গিয়ে বসে থাকা, হক্কানি ওলি আউলিয়ার কথা শোনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস শরীফের ভাষা বয়ান করে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, সামান্য মুহূর্ত যদি কেউ আল্লাহর ওলিদের সোহবত নেয়, কেন আমার আল্লাহ পাক ওলিদের সোহবত নেওয়া ফরজ করলেন? কুনু মা সাদিকিন কেন বললেন? কেন আল্লাহ বললেন সত্যবাদী ওলিদের সাথে হয়ে যাও? কি জন্য আল্লাহ বললেন? কারণ হলো একটা মুহূর্ত যদি কেউ আল্লাহর ওলিদের সাথী হয়ে যায়, ওই বান্দা 60 বৎসর নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা, নফল হজ, নফল যাকাত, নফল নামাজ আদায় করলে যে সওয়াব হতো, সেই রকম একটা পরিপূর্ণ সওয়াবের মালিক হয়ে যায়। একটু বোঝার চেষ্টা করবেন, একটু চিন্তা করলে সব পাওয়া যায়। তাহলে আল্লাহ পাক কেন সত্যবাদী ওলিদের সাথী বলতে বললেন? আল্লাহ পাক ওলি আউলিয়ার সাথী বলতে বলেন। আমরা তো বলবো যে ওলি আউলিয়া কেন, এই যে প্রশ্ন। তাহলে 350 মুফতি ফতোয়া দিয়ে দিল। বুঝতেছেন তো? এতদিন শাহজাহান জানতো সোনা হারাম, এখন মুফতির ফতোয়া দ্বারা সোনা জায়েজ মনে হয়ে গেল।
তাহলে শাসক গোষ্ঠীকে খারাপ করে কারা? 2 নম্বর ধর্ম ব্যবসায়ী মৌলবী। আজ বাংলাদেশে নাস্তিকেরা যে ফাটাচ্ছে, এই নাস্তিকদের ফাটানোর সুযোগ করে দিয়েছে 2 নম্বর মৌলবীরা। নাস্তিকরা সত্যিকারের হক্কানি ওলিদের কাছে চেহারার দিকে তাকাবার সাহস করবে না। কিন্তু এরা জানে, নাস্তিকেরা জানে যাদেরকে আমরা ফাটাচ্ছি, যাদের বিরুদ্ধে কাজ করতেছি আজ বাংলাদেশে, ওই মৌলবীগুলো এরা সত্যিকারের ইসলাম মানে না। ইহুদি নাসারা ঠিকই জানে কোনটা ইসলাম আর কোনটা নন ইসলাম। সবাই জানে যারা সত্যিকার ইসলাম মানে না, এদের উপর আল্লাহর গয়বী মদদ আসবে না। সুতরাং নাস্তিকের গোষ্ঠীরা পাইকারি দরে অ্যাকশন নেয়। আমার আল্লাহর ওলি যারা হবে তাদের চেহারার দিকে তাকাতে শয়তানও ভয় পায়। সোনার ভাইরা, আমি আপনাদের খেদমতে বলবো, আল্লাহর জন্য নিজেকে তৈরি করতে হবে। যদি হয় জেল হয়ে যাবে, হয় মরণ হয়ে যাবে, হয় ফাঁসি, শহীদ হয়ে যাবে, তাতে সমস্যা কি? এর জন্য ছলচাতুরি 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। আমি যদি অপরাধী হই, আমার ফাঁসি হবে, আমি শহীদ হয়ে যাব। তাহলে শহীদ হওয়ার এই চিন্তা চেতনা যার মধ্যে আছে, সেই একটা শহীদের নামে, একটা ফাঁসের নামে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষকে খুন করা যায়? অপরাধ যদি আমি না করি, আমি ফাঁসির কাছে ঝুলেছি, আলহামদুলিল্লাহ, আমার অপরাধ নেই, মালিক খলিক রব, আমি অন্যায় করিনি। আপনি দেখেছেন আজকে জালেমরা জুলুম করে, তাগুতেরা তাগুত শক্তির মাধ্যমে যেহেতু আমরা খেলাফত কায়েম করতে পারি নাই, আমাদের উপর জুলুম করে ও আল্লাহ মেরে ফেললো। ইমাম হোসেন হাসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সাথে আমি বড় হইনি, ওনাদের যখন শহীদ করেছে ধর্মের নামের এজিদ শয়তান, অনুরূপ ভাবে আজকে আমিও সেটার বলি হতে যাচ্ছি। আল্লাহ দয়া করে আমার এই শহীদ হওয়াটাকে আপনি সারা বাংলাদেশের মানুষের নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমার এই শহীদ হওয়াটাকে আপনি সারা বাংলাদেশে কোরআন সুন্নাহর খেলাফত কায়েমের ওসিলা বানিয়ে দেন। এভাবে দোয়া করে আরো বেশি খুশি হওয়ার কথা ছিল। আল্লাহ পাক বলেন, যারা জিহাদের ময়দানে গেল তাদের টার্গেট 2টা, হয় শহীদ হবে নয়তো গাজী হয়ে ফিরে আসবে। থার্ড কোনো টার্গেট থাকবে না, পালানোর কোনো সুযোগ জিহাদে নাই। যখন আপনি জিহাদের ডাক দিয়েছেন পালাতে পারবেন, যেই পালালো সে মুরতাদ হয়ে গেল। কি হয়ে গেল? নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে যখন তখন হরতালও জিহাদ, লং মার্চও জিহাদ, সবই জিহাদ। তাহলে পুলিশের ভয়ে পালে গেলেন, তো কয়বার মুরতাদ হোসেন? মুরতাদ মানে তো ইমান থেকে নষ্ট। নাউজুবিল্লাহ কোন? সবের নাম জিহাদ হয় না। যে যেটা করে করুক, আমাকে সত্য কথা বলতেই হবে। সেই সত্য বলার জন্য অধিকার যদি আমার আল্লাহ দিয়ে দেন, দুনিয়ার কেউ আমার অধিকার নষ্ট করতে পারবে না। 350 মুফতির কাছে বলে, রে মুফতিরা, তোমরা যে আমাকে এইভাবে করে লিখিত দিলে, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের মতো একজন মানুষ আমার দরবারে থাকে রে, যিনি হলেন মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি। এত বড় মানুষ তিনি, আমার দিল্লির শাহী মসজিদের ইমাম। ওই ইমামের সিগনেচার আমি দেখতে পাচ্ছি না। ওনার সিগনেচার না থাকা পর্যন্ত আমি মোগল সম্রাট যত বড় হই না কেন, আমি শাহজাহান তোমাদের ফতোয়া বিশ্বাস করি না। আল্লাহু আকবার বলুন। ওলির দরকার সবারই। 350 মুফতির বুদ্ধি সে বিশ্বাস করতে পারতেছে না, এক ওলির সিগনেচার না থাকার কারণে। দৌড়তে যায় মিস্টার শাহজাহানের যত প্রকার যত রকমের চিন্তা, যত রকমের বিশ্বাস হযরত মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহির উপরে, 350 মুফতির তো সে বিশ্বাস নাই। তারা বলতেছিল উনি তারা ভণ্ড, উনি তো একটা প্রতারক, উনি তো বিতর্কিত, তার মানে সত্য কথা কয় এটাই দোষ। এ সোনার ভাই মুসলমান, আজকে শুধু ডক্টর আশরাফ সিদ্দিকী বিতর্কিত নয়, আজকে শুধু আওলাদের রাসূলগণ বিতর্কিত নয়, আজকে ওলি আউলিয়াগণ বিতর্কিত নয়। এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যারাই সত্য বলেছেন, যারাই বাতিলের সাথে আপোষ করে নাই, তারাই বিতর্কিত হিসেবে কাফির বাতিলের পক্ষ থেকে ফতোয়া পাইছে।
এটাই সুন্নাত, 100 শহীদের মর্যাদা। এই জন্যই বড় মজা লাগে, যারা যত বিরোধিতা করবে আমার আল্লাহর কুদরতের কাছে ততই মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে কেন যেতে হবে? তিনি একা মানুষ, আমরা তো 350 মুফতি। আমরা ফতোয়া দিলাম, তারপর আপনি মানবেন না? না না না, তোমাদের ফতোয়া আমি মানবো না, ওনার সিগনেচারের প্রয়োজন। সবাই ইচ্ছা না থাকার পরেও আল্লাহর ওলির কাছে গিয়ে ধরে ফেলেছে, ও আল্লাহর ওলি, আপনার একটা সিগনেচারের দরকার। আমরা বড় ব্যথায় আছি, একটা ফতোয়া দিয়ে ফেলেছি, ফতোয়াটাতে আপনি একটা সিগনেচার দিয়ে দেন। কি ফতোয়া দিলেন আপনারা? এইটা হাই হাই করছেন কি? ইসলামী শরীয়তের একটা হারামকে জায়েজ ফতোয়া দেওয়া হয়েছে, এর চাইতে মারাত্মক কথা আর কি হতে পারে? সুবহানাল্লাহ। মারাত্মক। এরা ছোট করে দেখতেছে, ছোট। জীবন বাঁচান ফরজ। কি কন? জীবন বাঁচা ফরজ না ইমান বাঁচা ফরজ? যায় যাবে জানতা হে, জানের চাইতে ইমান বড়। ইমান যদি না থাকে 22 লাখ জীবনের চার পড়ার দাম নেই। এরা জীবন বাঁচাচ্ছে, ব্যবসা বাঁচাচ্ছে। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে যাও, বাড়িতে চলে যাও। আগামী শুক্রবার জুমার দিন যিনি ফতোয়া চেয়েছেন মিস্টার শাহজাহান, যার ভয়ে তোমরা ফতোয়া দিছো, উনি আমার সামনে থাকবেন। তোমাদের চিন্তা নাই, কন্ট্রোল আমি করবো। সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহান আমার খুতবা শুনবে, আর তোমরা 350 মুফতি খুতবা শুনবে। ওই খুতবার ভিতরে আমি ফতোয়াটা দেব, আমি সিগনেচার দেব না। চারদিকে পড়ে গেল, খবর হয়ে গেছে রে। ওরা 350 চিন্তা করছে, এখন যে ফতোয়া দিবে আমাদের শেষ। লাখ লাখ মানুষ আসবে, চতুর্দিকে লক্ষ জনতার ভিড়। দিল্লির শাহী মসজিদে প্রাঙ্গণ ভরে গেল। কিরে, সবার কাছে এই কথাটা বলে দিবে, আমরা তো সবাই মানুষের কাছে ধরা খাবো। আগে থেকে বাদশাহ শাহজাহান বিভিন্ন ভাবে ফুসনান শুরু করলো। আপনি কি করলেন, কি করলেন? দরকার ছিল? আমরা একাই তো যথেষ্ট ছিলাম। কথা বলছেন না? মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিল, তখন তৎকালীন সময়ে মিডিয়াতে ছড়িয়ে দিল। কি ছড়িয়ে দিল? আগামী শুক্রবারে একটা মিথ্যা রাষ্ট্র নিল, যাতে করে কিছু বলা না যায়, কিছু যেন উনি করতে না পারে। উনিও তো শুনবেন, হযরতে মোল্লা জিয়ানও তো শুনবেন খবরটা। কি বলল? যে মোল্লা জিয়ান রহমতুল্লাহ ফতোয়া দিবেন ইসলামী শরীয়তে বাদশাহ শাহজাহানের জন্য রেশমের পোশাক এবং সোনা পরা জায়েজ। আগে ক্লিয়ার করে নিচ্ছে, রাস্তা ক্লিয়ার। উনি শুনবে, তাহলে আর বিতর্কিত আর ফতোয়া দিতে পারবে না। নাউজুবিল্লাহ। এ কথা শুনে মানুষের আরো ঢল নামলো। কারণ আল্লাহর ওলির দেশ, সাবকন্টিনেন্ট ভারত পাকিস্তান বাংলাদেশ আল্লাহর ওলির দেশ। সব মানুষ ভাবলে কোন ফতোয়া দিয়ে? বুখারী শরীফে হাদিস দিয়ে শোনা হারাম পুরুষের জন্য, এই কি ফতোয়া দিয়ে শোনা জায়েজ করবে? জানা দরকার আছে না? সব মানুষ হাসে ভুঁড়ি জমালো। আল্লাহর ওলি জলদ গম্ভীর কণ্ঠে বললেন, আমার কাছে ফতোয়া চাওয়া হয়েছে, ফতোয়া আমি দেয় নাই। কি ফতোয়া দিচ্ছে শুনুন। ফতোয়া চাওয়া হয়েছে, একটা ইসলামী শরীয়তের হারামকে হালাল বলা হয়েছে। সুতরাং যে বা যারা, অর্থাৎ মিস্টার শাহজাহান ফতোয়া চেয়েছেন, এবং যে বা যারা ফতোয়াটা জানার পরেও দিয়েছেন, অর্থাৎ 350 মুফতি, মুস্তাফতি আর মুফতি দু কাফের অন্ত। মুফতি এবং মুফতাফতি অর্থাৎ বাদশাহ শাহজাহান এবং 350 মুফতি সব কয়টা কাফির হয়ে গেছে। আমি বলতেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তারা বাদশাকে চিন্তা করে না, তারা দুনিয়ার কোনো শাসক গোষ্ঠীকে চিন্তা করে না। তাদের চিন্তা আল্লাহ এবং রাসূল, যার কারণে দুনিয়ার সব চিন্তা আল্লাহ পাক তাদের থেকে দূরে সরে দেন। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহমুখী করে নেন, আল্লাহ পাক কন্ট্রোল করেন। আল্লাহর ওলি প্রকাশ দিয়ে দিলেন, কেন আমি দিলাম শুনুন। ইস্তেহলালে হালালে হারাম, ইস্তেহরামে হারামে হালালুন কুফরুন। সকল কিতাব একমত, কোরআন সুন্নাহর ভাষায় যেটা হারাম হয়ে গেছে কিয়ামত পর্যন্ত তা হারাম থাকবে। এটাকে যদি কেউ হালাল বলে তাহলে কোরআন সুন্নাহ অস্বীকারী, তারা কাফির। আর কোরআন সুন্নায় যেটাকে জায়েজ বলা হয়েছে, এটাকে কেউ যদি নাজায়েজ বলে তাহলে কোরআন সুন্নাহকে অস্বীকারী কাফির। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে মোল্লা জিয়াউন রহমতুল্লাহ ফতোয়া এমন ভাবে চলে গেল, কোন শক্তি তাকে ভয় দেখাতে পারল না। মিস্টার শাহজাহানের মাথা নত হয়ে গেল। 350 মুফতির মনে চোখ মুখ লাল হয়ে গেল, মুরগি পাড়া ডিমের মতো, না ডিম পাড়া মুরগির মতো, বোঝেন তো? লাল হয়ে গেল। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে কাফির ফতোয়া দিল। অ্যাকশন নিতে গেলেই ধরা, অ্যাকশন নিতে গেলেই ধরা। কষ্ট পাচ্ছেন?
হ্যাঁ, আমাদের গুলা অ্যাকশন নিতে গেলে তো এক লাফ দিয়ে জেল থেকে চাঁদের উপর চলে যায়। আমি কই যে জেলখানা থেকে তার বাড়ি মাত্র 10 কিলোমিটার দূরে, তার বাড়ির পাশে মধুবাগ মাঠে আমি মাহফিল করেছি, সেখানে প্রায় 50-60টা হরণ ছিল বাড়ির সাথে। তো জেলখানা, কেন্দ্রীয় জেলখানা থেকে আপনার ইয়া পর্যন্ত মাত্র 10-12 কিলোমিটার রাস্তা। 10-12 কিলোমিটার রাস্তা পার হয়ে আসে বাড়ির গদির ছুঁয়ে থাকা পারলো না, চাঁদত লাভতে গেল 30 লক্ষ মাইল দূরে। নাউজুবিল্লাহ পড়ুন। কত বড় গাদ্দার হলে মানুষের মনের মধ্যে চিন্তা চেতনা ধুলে দিয়ে অন্যায় করার পথে মানুষকে লেলিয়ে দেওয়ার জন্য এত বড় মিথ্যাবাদী একমাত্র গাদ্দার ছাড়া কেউ হতে পারে না। লাভ দিয়ে চাঁদত চলে যায়। চাঁদত যা লাগবে কেন? আল্লাহর ওলি যেই হবে সে লাভ দিয়ে বাড়ি চলে আসবে। দেখবে নাস্তিকের বাচ্চারা, জালেমের তাগুতের বাচ্চারা, এরা দেখবে বাপ রে, যে ওলি ধরে নিয়ে আসে থুইছি, জেলেতি থাকতেছে না, বাড়ির যা শুয়ে থাকতেছে, দরকার নাই বাবা ছাড়ে দাও। কথা ঠিক না? ঠিক। কিন্তু চাঁদত যাওয়া লাগবে, তার ফটো শুট করে ইন্টারনেটে ছবি চাঁদের মধ্যে ঢুকে দেওয়া লাগবে। এত 2 নম্বরই ছলচাতুরি মানেই হলো তোমরা 2 নম্বরই দল। কোরআন সুন্নাহর নামে তোমরা নাস্তিক। চিন্তা করো না, আমরা কোন শক্তি আমাদেরকে ভয় দেখাতে পারবে না। আল্লাহর ওলির বিরুদ্ধে এবার ফতোয়া জারি হয়ে যাচ্ছে, চতুর্দিক থেকে ফতোয়া হচ্ছে। কি ফতোয়া হলো? ওনাকে কাফির ফতোয়া দিচ্ছে, ওনাকে মারতে হবে, ওনাকে শুলে চড়াতে হবে। নাউজুবিল্লাহ। কথাটা ইন্টারনেটে যাবে, অসম্পূর্ণ কথা গেলেও তো হবে না, ফ্রি করে দিই। কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের টাইম কিন্তু নষ্ট নয়। অনেকে আবার বলে যে হুজুর নামাজের টাইম চলে গেল। নামাজের টাইম চলে যায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও কোনো ঘড়ি ফলো করেননি। করছেন নাকি? তিনি টাইম দেখাচ্ছেন 3টা। কয়টা? একটা হলো ফার্স্ট ওয়াক্ত, আরেকটা আওসাত মধ্যম ওয়াক্ত, আরেকটা লাস্ট ওয়াক্ত। লাস্ট ওয়াক্ত দিয়ে ফার্স্ট ওয়াক্ত দিয়ে নামাজের শুরু করেছেন, আওসাত ওয়াক্তটা উত্তম বলেছেন, আর পরের নামাজের আজান হওয়া পর্যন্ত আগের নামাজটার লাস্ট ওয়াক্ত রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোনো সময় এমনটি সুযোগ নেই, মনে করবেন না যে আমার আসর নামাজ হইল না, এই হলো বোধহয় নামাজ বোধহয় শেষ হয়ে গেল। মাগরিবের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি সময় পাইলে আসর পড়ে নেবেন। যখন নামাজ চলে গেছে, আপনি কাজে ব্যস্ত আছেন, পড়েননি নামাজ, আসরের নামাজের আগ পর্যন্ত আপনার নামাজ কাজা হবে না। যখনই সময় পাবেন আপনার পড়ে নিতে হবে। ভালো করে মনে রাখেন, নামাজের ওয়াক্ত 3টা। কয়টা? 3টি। তবে 3টি ওয়াক্তের মধ্যে জুমার দিনে ওয়াক্তটা হচ্ছে যেই মসজিদে জোহর নামাজ যে সময় হয় সেই সময়ের একটু পরে পড়া খাস সুন্নত। আমরা একটু পরেই পড়ি, কি কোন কষ্ট হবে? আমি ইন্টারনেটে যেহেতু কথাটা যাবে, আল্লাহর ওলিদের কাছে বায়াত হওয়া কি ফরজ। কেন ফরজ এটা বলা উচিত। আমরা বলে দেই, সারা পৃথিবীময় মানুষ জানবে, শুনবে, যার কপালে আল্লাহ হেদায়েত রাখছে সে সঠিক পথ পাবে, আর যার কপালে হেদায়েত নাই তার ব্যাপারে আমার কোনো দায়ও নাই। একটু চিন্তা করুন, হঠাৎ করে দৌড়ে আসে মিস্টার আওরঙ্গজেব, সুবহানাল্লাহ, ও আল্লাহর ওলি দয়া করে পালিয়ে যান। আল্লাহু আকবার। যেমন বাংলাদেশ থেকে বাচ্চু রাজাকার পালাইছে। খেরে তুই যদি আল্লাহ ওয়ালাই হোস, শহীদ হওয়ার হয়ে পালাবি কেন? কথা বোঝেনি নাকি? পালাইনি? নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা কোনোদিন পালাই নাই। সারা দুনিয়ার সব সামনে দাঁড়িয়ে থাকবে, আসি তোর সামনে, তোরা 2 নম্বরই থাকতে পারলে আমি 1 নম্বরই থাকতে পারবো না? তোরা 2 নম্বরই রাস্তা আল্লাহর দুশমনের কাজে জান দিতে পারবি বেটা, আমার আল্লাহর জন্য আমি জান দিতে পারবো না। তো এমন জান রাখার দরকার কি? গলায় দিতে মর। আল্লাহর জন্য জীবন দেবো, তো দেবো না কার জন্য? কার জন্য জীবন দেবো? কিসের ভয়? সারা জীবন 2 নম্বরই করছে। এনটিভির মধ্যে বসে সারাদিন কয় ভকর ভকর করে, কি কয়? বেদাত, দোয়া করা যাবে না। এই বাচ্চু রাজাকার বোঝেন নাকি? বাচ্চু রাজাকার সারা জীবন ফতোয়া দিল, বেদাত, মিলাদ বেদাত, এটা বেদাত, সেটা। বাংলাদেশে আহলে হাদিসের আহলে হাদিস যেটা লামাজহাবি দল, তাদের সেক্রেটারি এটা, এই যেটা পালাইছে বাচ্চু রাজাকারটা, এটা সারা জীবন বেদাত, মুনাজাত বেদাত, ফওয়ারাত বেদাত, ঈদ ইবনে নবী বেদাত, এটা বেদাত। কে সুর, তুই নিজেই হারামের মধ্যে মশগুল, তুই বেদাতে বুঝিসটা কি?
তুই হারাম শয়তানের বাক্সর মধ্যে ঢুকে আসিস। শয়তানের বাক্সের মধ্যে আল্লাহর ওলি থাকে নাকি? শয়তানের বাক্সের মধ্যে শয়তান থাকে। ওরা ধর্মের না, তোরা ধর্মের নামে আর অধর্মের নামে, কথা ঠিক না? ঠিক। এরা পালাইছে। যাক, আল্লাহর ওলিকে বলা হচ্ছে, হে আল্লাহর ওলি আপনি পালিয়ে যান। কেন ঔরঙ্গজেব, কেন পালাবো? কারণটা কি বুঝিয়ে দাও। ও দরদি আল্লাহর ওলি, আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে তার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার জান্নাত হয়। হে আল্লাহর ওলি, আমার বাবাকে 350 মুফতি মুহাদ্দিস মাথা খেয়ে ফেলেছে। আমার বাবা আপনার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবে মন্তব্য করেছেন। তাড়াতাড়ি যান, পালিয়ে যান, পালিয়ে যান। রে ঔরঙ্গজেব, এক লোটা পানি আমাকে দাও। পানি কি হবে? নামাজের সময় তো হয় নাই, ওযু করে কি করবেন? আমি দেখতে চাই তোমার বাবার পাওয়ার বেশি না আমার আল্লাহ পাওয়ার বেশি। এ ঔরঙ্গজেব, দে দে এক ফোঁটা পানি দে। আমার আল্লাহর কুদরতি ঘোষণা হয়ে যায়, ও আমার ওলি আপনি জানিয়ে দেন। নিজের বাবা বাদশার বিরুদ্ধে চলে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য। ও আমার ওলি বলে দেন, বাদশাহ শাহজাহানের 4 জন ছেলের দ্বারা সুজা ঔরঙ্গজেব মুরাদ, এই 4 জনের 3 জন তার মসনদ পাবে না, পাবে না, পাবে না। আমি আল্লাহ কুদরতওয়ালা হকের পক্ষে প্রাধান্য দেওয়ার কারণে বাদশাহ ঔরঙ্গজেবকে বাদশাহ আলমগীর উপাধি দিয়া তার বাবার মসনদের জন্য কবুল করে নিলাম। আল্লাহু আকবার, জোরে বলুন। হকের পক্ষে রায়, বাপের বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে, ফকিরের পক্ষে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতেছেন, আমি হাত তুলবো আল্লাহর কাছে, দৌড় দেয়, আয় আমার আব্বা, যে ওলির বিরুদ্ধে আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন, গ্রেফতার করা লাগবে না। তাকায়ে দেখেন আপনার ময়ূর সিংহাসন থরথর করে কাঁপতেছে। চতুর্দিকে তাকায়, দেখো তো দেখো ভূমিকম্প হচ্ছে কিনা। না না না, ভূমিকম্প হয় না, শুধু ময়ূর সিংহাসন কাঁপে। বাবা যদি এই মুহূর্তে গ্রেফতারি পরোয়ানা বন্ধ না করেন, আল্লাহর ওলি এখন নামাজে দাঁড়ান নাই, এখন আমার আল্লাহর কাছে হাত তোলে নাই, আপনার ময়ূর সিংহাসন শুধু নয়, আপনার পুরা মসনদ তছনছ হয়ে যাবে। আল্লাহর ওলি কাকে বলে? মিস্টার শাহজাহান বলে, বাবাজি রে, আমার ছোট ছেলে হয়ে তুই আমার দৃষ্টি খুলে দিয়েছিস রে। আমার মনটা ভুলে গিয়েছিলাম, হকের বিরুদ্ধে কথা বলা যায় না। আর নয়, আর নয়, চল যাই, চল যাই, ওলিকে গ্রেফতার নয়, 350 গ্রেফতার কর। আর ওলির কাছে গিয়ে আমি মুরিদ হয়ে যেতে চাই। মুরিদ হওয়ার পরে আল্লাহর ওলির কাছে তওবা করে, ও আল্লাহর ওলি ভুল করে ফেলেছি, তওবা করে দেন। তওবা করার পরে নামাজি মুসলমান হয়ে গেল। ওই দিন থেকে মিস্টার শাহজাহান মৃত্যু পর্যন্ত কোনদিন ফরজ নামাজ কাজা হওয়া তো দূরের কথা, তাহাজ্জুদ নামাজ কাজা করে না। আল্লাহু আকবার বলুন। পরবর্তী অ্যাকশনে হযরতে বাদশাহ আলমগীর তিনি চলে আসলেন সিংহাসনে। ভাইরা আমার, অনেক কথা, এক কথায় আমরা বুঝি আল্লাহর ওলিদের সোহবত নেওয়া কেন ফরজ। আমার আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ পাক বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করো। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নেবেন, বেসাল শরীফ লাভ করে হায়াতুন নবী হিসেবে, জিন্দা নবী হিসেবে তিনি কবরে যখন আল্লাহর দিদারে থাকবেন, তখন তোমরা ওনার পথে যারা থাকবে সেই ওলিদেরকে মেনে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওলিদেরকে মেনে নাও। কোরআন শরীফের 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, সূরাতুন নিসা, আয়াত শরীফ নম্বর 60। এই আয়াত শরীফের ভিত্তিতে হক্কানি ওলিয়া উলিয়াদের অনুসরণ করা, অনুকরণ করা, তাদের গোলাম হয়ে যাওয়া ফরজ।